এখন বাজে রাত্রি ৩টে। সেই জন্য গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো কিছুই বুঝতে পারছি না। কারণ এখন দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে মাছ ধরতে নদীতে, তো সেই জন্য এখানে খাবারগুলো প্যাক করে দিলাম, কারণ এইভাবে নিয়ে যেতে হয়। আর ওখানে আছে দেখো ডকুমেন্টস ওই প্লাস্টিকটার মধ্যে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7টার থেকে একটু বেশি হবে। তো আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেছে, সাথে দুটো রুম একদম ডিপ ক্লিনজিং করে দিয়েছি। আর দেখো আমার বাবা এখন বেরিয়ে পড়েছে, আমার বাবা চলে যাচ্ছে বাড়িতে। তো বললাম অনেকটা বেলাতে যেতে, 1টার বোর্ডে যেতে, কিন্তু বাবা বলল না আমার অনেকটা লেট হয়ে যাবে, বরং আমি তাড়াতাড়ি চলে যাই। তো দেখো এই যে বেরিয়ে পড়েছে, এখন যাচ্ছি রাস্তার দিকে, গাড়িতে উঠবে যেহেতু সেই জন্য রাস্তায় যাচ্ছি। তো প্রায় 8টার মতো বাজে, এখনও 8টা বাজেনি। তো ভাবলাম তো এখন তো আর রান্না নেই, যেহেতু রাত্রে রান্না করে নিয়েছি, তো সেই জন্য এখন বরং ঠাকুর পূজা দিয়ে অন্যান্য কাজ বাজগুলো গুছিয়ে নিই। তো আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি প্রসাদটা তুলে নেব। আর এখন কিন্তু আমি আমার গোপাল সোনা গোপু সোনাদের একেবারে স্নান করিয়ে দিয়েছি। তারপর দুপুরের মতো প্রসাদ দিয়ে তারপরে কিন্তু আমি যাব। এই যে দেখো, আর এই জামাগুলো কিন্তু আমার নিজের হাতে সেলাই করা, মেশিনে নয়, হাতেই সেলাই করা। দিকে দেখো সবাইকে আস্তে আস্তে করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এখন গতকালকের যে চিকেনটা ছিল বাবার, আমার হাজব্যান্ড খেয়েছিল, আমরা তো খাইনি, তো সেইটা দিয়েই এখন ভাত নিয়ে বসেছি। আর এই ভাতটা হচ্ছে গতকালকের ভাত। আসলে রেশনের চাল, তো রেশনের চাল না অত সহজে নষ্ট হয় না, একেবারেই ঝরঝরে থাকে, কোনো জলীয় ভাব কিন্তু তার মধ্যে থাকে না। আর ওই যে দিন আনা দিন খাওয়া সংসারে কিন্তু এক ফোঁটা ভাতও নষ্ট করতে ইচ্ছা করে না, আর করিও না। যেটা একটা সময় করতাম, অনেক ভাত নষ্ট করেছি, যখনই যেখানে গেছি যে ভাত দিয়েছে খেতে খেতে অর্ধেকটা নষ্ট করে দিয়েছি। কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না, কারণ এখন মনে হয় এক মুঠোই ভাত নেব, যদি প্রয়োজন পড়ে আবার নেব। কিন্তু আমি আর দ্বিতীয়বার ভাত নেওয়ার প্রয়োজনই হয় না, কেন জানি না, আমি দ্বিতীয়বার ভাত নিতেই পারি না। যেটুকু প্রথমবারে নিই সেইটুকুতেই হয়ে যায়। যাই হোক, এখন আর নষ্ট কী জিনিস, আর থালার মধ্যে অর্ধেকটা ভাত যে থেকে যায় সেইটা কী জিনিস, আর কিন্তু হয় না এই 5 বছর ধরে। 5 বছর নয়, তার থেকেও বেশি দিন ধরে সেইটা কিন্তু আর হয় না। তো যখন হোস্টেলে থাকতাম, সত্যি কথা বলতে কি, আমার পাশে বসে সবাই কিন্তু খেতেও চাইতো না, যেহেতু আমরা রুমেও খেতাম একসঙ্গে অনেকেই, সবাই খেতে চাইতো না, বলতো তুই প্রচণ্ড ভাত নষ্ট করিস, দেখতে ভালো লাগে না। তো এখন কিন্তু কেউ বলে না যে তোর পাতে একটা ভাতও পড়ে আছে। আসলে ওই যে মানুষ সব কিছুই কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ করে নেয়। এদিকে দেখো আমি এখন মুরগিদেরকে খাওয়ার দেব। তো এত পরিমাণে ইঁদুরে বস্তাটা কেটেছে যে বস্তার যে দড়ি থাকে সে দড়িগুলো কিন্তু এই গুঁড়োর মধ্যে ভর্তি হয়ে গেছে। আর এই গুঁড়োগুলো বোধহয় আতপ চালের গুঁড়ো, মোটামুটি গত বছর মা গুঁড়ো পাঠিয়েছিল প্রায় 1 বস্তার 2 বস্তার মতো। আর তারপরে আমাদের বাড়ির একটু আতপ চাল এবছর ভাঙালাম বেশ কিছুদিন আগে, ফুরিয়ে গেছে যদিও সেটা। তো সেই চালের গুঁড়ো একসাথেই হয়তো আছে। এদিকে নিয়ে চলে এসেছি মুরগিকে খাবার দেব বলে। এই যে দেখো মুরগিগুলো আমার পিছনেই ছুটছে। মুরগিগুলোকে দেখো এখন আমি খাবারটা দিয়ে দিয়েছি ওই ঘরের, আর এই ঘরের খাবারটা এখন আমি দেব। এই যে দেখো কি পরিমাণে অত্যাচার করছে, এমনই হচ্ছে যেন ঘর ভেঙে বাইরে চলে আসবে। আসলে খিদে কি জিনিস সেটা যার হয় সেই বোঝে। তো আমার চশমাটা পরেও বা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। চশমাটা পরে আমি যদিও এখনও বাইরে বেরোতে পারিনি, কারণ প্রচুর লজ্জা করছে।
গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এখান থেকে 2 বছর আগে ডিসেম্বর মাসে এই ফুল গাছটা আমি নিয়ে এসেছিলাম ক্যানিং থেকে, কিন্তু দারুণ ফুল ফোটে সারা বছর জুড়ে। তো এখন আমি তরকারিগুলো কেটে নেব, কারণ অনেকটাই বেলা হলো আর আমার হাজব্যান্ড আজকে নিরামিষ খাবে। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও, সেই জন্য বলছি যেহেতু নিরামিষ খাবে, তো সেই কারণেই হচ্ছে এখন আমি তরকারিগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো, আর কুমড়োটার অবস্থাও দেখো, কুমড়োটা কিন্তু কেমন একটা দাগ দাগ হয়ে গেছে, কিন্তু কুমড়োটা নষ্ট হয়নি। ওপর থেকে মনে হচ্ছিল যে নষ্ট হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে নষ্ট হয়নি। আমি কোনো কিছু ফেলিই না, মানে যেগুলো নষ্ট হয়ে গেছে সেইটুকু অংশ বাদ দিয়ে কিন্তু বাদবাকি অংশটা নেওয়ার চেষ্টা করি, যাতে করে একটু হলেও সাশ্রয় হয়। একটা আলু দিয়েছি, অল্প কুমড়ো, আর বেশ কিছুটা পুঁই শাকের ডাঁটা, দেখো ওগুলো হচ্ছে জ্যাঠামশাইদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আর মুরগিগুলো দেখো এখানে এসেও কিন্তু জড়ো হয়েছে। ওরা কিন্তু এমনই করছে, মানে এতটাই পিছন পিছন করে যে আমার নিজেরই কিন্তু মাঝে মধ্যে রাগ হয়ে যায়। মানে কেন বলো তো, পা উঠে যায় ওদের হাত পায়ের ওপরে, মানে হাত তো নেই, পায়ের ওপরে উঠে যায়। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা সাধারণ গৃহবধূ, সাধারণ ঘরের বউ হয়েও কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের মাঝে পৌঁছানোর, কিন্তু কতদিনে পৌঁছাতে পারবো, কি আদৌ পৌঁছাতে পারবো কি না সেটা কিন্তু জানি না, কিন্তু চেষ্টা তো করতেই হবে, হাল তো আর ছাড়লে হবে না। তো অবশ্যই তোমরাও চেষ্টা করো। এখানে দেখো এখন আমি এই সোয়াবিনগুলো সব চেপে চেপে নিচ্ছি, কারণ সোয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। কুমড়ো পুঁই শাক আলুর সঙ্গে রান্না করব। আর কুমড়ো পুঁই শাক আলুর সঙ্গে সোয়াবিন রান্না করলে না খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে খেতে। তো এই যে কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম এদিকে, যেহেতু ভাতটা করব না, এখন একটু বাদে করব, তো সেই জন্য হচ্ছে শুধুমাত্র তরকারিটা বসাচ্ছি। এখন প্রায় বোধহয় 1টার কাছাকাছি বাজে, আমি ঘড়িটা দেখিনি। তো সোয়াবিন ভালো লাগে, কিন্তু আবার অনেক সময় ভালো লাগে না। যাদের থাইরয়েড আছে তাদের কিন্তু সোয়াবিন খাওয়াটা ঠিক নয়। একটা সময় আমি সোয়াবিনই খেতাম না, বারণ করে দিয়েছিল আমাকে ডাক্তার। তো এখন খাই, যেহেতু ঠাকুরের নাম করে থাইরয়েডটা চলে গেছে, তো সেই জন্যই খাই। তো এদিকে সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু নিজ গুণে ক্ষমা করে দিও, আর সেগুলো আমার কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভুলটা কোথায় আর আমি কি ভুল করলাম, তাহলে কিন্তু আমি নিজেও বুঝতে পারবো। তো 5 ফোড়ন এনেছে, তো 5 ফোড়ন তো আর 5 ফোড়নের মতোই নয়, বোধহয় ওর মধ্যে রাঁধুনি না কি সব দেওয়া আছে, মানে 5 ফোড়ন কী জিনিস সেটাই বুঝতে পারছি না। আর আমার হাজব্যান্ড যখন বাজার করে না, কোনো কিছুই কিন্তু দেখে না, মানে ভালো কি খারাপ সেটাও কিন্তু দেখে না, জাস্ট দোকানে চেয়ে নেয় যে এটাই দাও, তো সেটাই দিল, সেটা কি হলো সেটা কিন্তু দেখে না, খারাপ না ভালো। এদিকে এখন চালটা আমি ধুয়ে নেব। তো হাঁড়িটা দেখো ধুয়ে নিয়ে এসেছি, আর এটা যেহেতু পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছি, এই যে চালটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর এই চালটা হচ্ছে বাবা দিয়ে গেছিলো, বাবা এসেছিলো সকালে, তোমাদেরকে দেখালাম, গতকালকে সন্ধ্যাবেলা এসেছিলো। তো চালটা বাবা দিয়ে গেছিলো, অল্পই চাল, প্রায় হয়তো 3-4 কেজির মতো হবে। তো চালটা এখন ধুয়ে নিচ্ছি, আর এখনই লেট করে বসাচ্ছি, কারণ হচ্ছে রাত্রেবেলাও ভাতটা হয়ে যাবে, সেই জন্যই হচ্ছে লেট করে বসানো। আর এই চালগুলো না খুব সহজে নষ্ট হয় না, যেমন লায়ন ব্র্যান্ডের চালটা প্রচণ্ড তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, মানে মনে হয় যেন ভাত দিয়ে একদম পুরো সেই জল বের হচ্ছে। এই চালগুলো সেরকম নয়, যেহেতু বাড়ির ধানের চাল, তো এগুলো আবার অন্যরকম। তো একটু ফুটটা বেশি খাই, সেই জন্য একটু জলটা আমি বেশিই দিয়ে দিলাম। ওইদিকে আমার দেখো তরকারিটা কষানো হয়ে গেছে। আর আমার কষানোগুলো কেমন হয় অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো আমার তো মনে হয় যথেষ্ট ঠিকই আছে, আরও একটু হলে ভালো হতো। এখন জলটা অল্প করেই দেবো, ভেবেছিলাম পুঁই শাকটা সেদ্ধ হবে না, কিন্তু পরে দেখলাম না, খুব সুন্দরভাবে কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেছে। আর ওয়েদারটাও মোটেও ভালো নয়, তার জন্যই হয়তো শরীরগুলো কেমন হচ্ছে, ম্যাচ ম্যাচ করছে, কিন্তু তবুও কিছু করার নেই, সব দিকটা কিন্তু ম্যানেজ করতেই হচ্ছে। ঠান্ডা ঠান্ডা পড়েছে, ওয়েদারটা যেহেতু খারাপ, সেই জন্য দেখো পুরো স্টলটা আমি গায়ে দিয়ে একদম মনে হচ্ছে যেন চাদরটা গায়ে দিয়ে এরকম অবস্থা।
আর উনুনে সেভাবে রান্না করা হচ্ছে না, কারণ তরকারিটা তো যখন তখন করছি, আবার ভাতটাও যখন তখন করছি, মানে কখন রান্না করছি সেটা নিজেরাও জানি না। সেই জন্য কিন্তু উনুনে সেভাবে রান্না করা হচ্ছে না। যখন অনেকগুলো করে তরকারি হয়, ভাত হয়, একসাথে করতে হয়, তো তখনই করি। আগে যেমন রেগুলার করতাম। জলটা কোথা থেকে আসবে? এখন বিকালবেলা গাছে দেখো জল দিচ্ছি। বিকাল বলা ঠিক ভুল, একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। ঢ্যাঁড়স গাছে জল দিচ্ছি। তো ঢ্যাঁড়স গাছটা খুব একটা ভালো না হলেও ঢ্যাঁড়স চলে এসছে। তো এত ছোট ছোট গাছে যে ঢ্যাঁড়স এসেছে কেন সেটাও জানি না, কিন্তু কয়েকটা টমেটো গাছও হয়েছে দেখছি। অর্ধেকটা মাথা খেয়ে নিয়েছে, বোধহয় ছাগলে খেয়েছে। আর জলটা দেখো খুব ভালো করে কিন্তু পড়ছেও না, বোধহয় মোটরের জলটা শেষ হয়ে গেছে। এখন রাত্রি প্রায় 9টা বাজে। দেখো যে মাছগুলো ধরে নিয়ে এসেছে, মাছগুলো এখন ফ্রিজের মধ্যে রাখা হবে, কারণ এগুলো এখনও কাটা সম্ভব নয়। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।